সো রেলওয়ে তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি চলে এসছে। যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ন্যূনতম যোগ্যতা চেয়েছে এখানে উচ্চ মাধ্যমিক প্লাস, এবং এখানে প্রায় 11,000-এর বেশি ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যে যার কোয়ালিফিকেশান আছে, মানে সাপোজ কারো ডিপ্লোমা পাস করেছো, কেউ আইটিআই পাস করেছো, কোন ডিপার্টমেন্টে পাস করেছো সেইটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও। তো সেই রিলেটেড যদি ভিডিও যদি আমি জব যদি আমি পাই অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে। তো রেলওয়ে তরফ থেকে রিক্রুটমেন্টটা চলে আসছে, পুরো গভর্নমেন্ট জব হবে, তোমরা বুঝতেই পারছো। স্যালারিও এখানে ভালো স্যালারি আছে। যারা 12 পাস করেছো তারাও এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা কি স্যালারি হতে চলেছে, কত টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে, সমস্তটাই এই ভিডিওতে বলবো। তো সবাই কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। সো আমরা এখন দেখো অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে তোমাদের জন্য এই নোটিফিকেশানটা বার করানো হয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এনটিপিসি একটা নোটিফিকেশান, ঠিক আছে। এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, ঠিক আছে। তো কোনো টেকনিক্যাল জব না, নন টেকনিক্যালে তোমরা চাকরি করবে, কিন্তু অবশ্যই খুবই রেপুটেড একটা জব, খুবই ভালো কিন্তু এখানে কিন্তু পে স্কেল, ঠিক আছে। তো এখানে কিন্তু দুটো কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বার করানো হয়েছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের জন্য আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। যারা গ্র্যাজুয়েট পোস্টে হচ্ছে অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে গ্র্যাজুয়েশন দরকার, ঠিক আছে। যে কোনো গ্র্যাজুয়েশন হতে পারে, মানে বেসিক্যালি এখানে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যেটা আনগ্র্যাজুয়েট, ঠিক আছে, তো সেটার জন্য তোমাদের হচ্ছে শুধুমাত্র 12 পাস হলেই তোমরা কিন্তু ওখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো দেখো, চলো দেখা যাক কী জিনিস। তো দেখো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 14 তারিখ থেকে তোমরা এখানে হচ্ছে অ্যাপ্লিকেশানটা করতে পারবে সেপ্টেম্বর মাসে। তোমাদের ক্লোজিং ডেট এখানে লেখা আছে 13/10/2024, ঠিক আছে। তো 14 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা তোমরা করতে পারবে, ঠিক আছে। এবারে দেখো এখানে আসছে গ্র্যাজুয়েট পোস্টের জন্য, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে দেখো আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ঠিক আছে। এখানে 6 পে মানে লেভেল 6-এর পেমেন্ট হবে। ইনিশিয়াল পে হচ্ছে 35,400 টাকা, ঠিক আছে। একটা জিনিস বলে দিই, এখানে ইনিশিয়াল পে 35,400 টাকা, মানে এর সাথে তোমাদের ডিএ বাগেরা যোগ হতে পারে, ঠিক আছে। এই চারে এসব যোগ হবে, ঠিক আছে। অনেক সময় এসব যোগ করেই দিয়ে দেয়, এখানে হচ্ছে যোগ করে দেওয়া নেই। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো B2 মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এজ তোমাদের দরকার 18 থেকে 36 বছর পর্যন্ত। যারা ST SC OBC আছো তারা তোমাদের গভর্নমেন্ট অনুযায়ী ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো ভ্যাকেন্সি বেরিয়েছে 1736টা। তারপর আছে দেখো স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের জন্য এখানে স্যালারি দেখো 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে আছে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বয়স দরকার 18 থেকে 36 বছর। এখানে ভ্যাকেন্সি আছে 994টা। তারপরে আছে গুডস ট্রেন ম্যানেজার, এখানেও আছে 29,200 টাকা তোমরা স্যালারি পাবে। A2 এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার, 18 থেকে 36 বছর তোমাদের এজ এখানে চেয়েছে। ভ্যাকেন্সি এখানে অনেকগুলো বেরিয়েছে, সেগুলো হচ্ছে 3,144টা। তারপরে আছে দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে তোমাদের স্যালারি হবে 29,200 টাকা। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36 বছর পর্যন্ত যাদের বয়স, কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 1507টা। নেক্সট আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও সেম 29,200 টাকা তোমাদের স্যালারি হবে। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এজ আছে 18 থেকে 36, ঠিক আছে। ভ্যাকেন্সি বেরিয়েছে 732টা। তাহলে এখানে টোটাল ভ্যাকেন্সি হয়ে গেল 8,113টা, ঠিক আছে। এবারে দেখো এখানে কিছু তোমাদের হচ্ছে এজে ছাড় দিয়েছে। আপার এজ লিমিট ইনক্লুড এ রিল্যাক্সেশন অফ 3 years ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ অন টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। তো কোভিড-19 প্যান্ডামিকের জন্য আমাদের ভ্যাকেন্সি আসতে পারেনি রেলওয়েতে, তার জন্য এখানে উপরে যেই রেলওয়ে তুমি হচ্ছে ভ্যাকেন্সিটা মানে এজটা বাড়িয়েছে দেখতে পাচ্ছ, 3 বছর বাড়িয়েছে। মানে নর্মালি 33 বছর পর্যন্ত লোকেরা এখানে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এখন তোমরা এখানে 36 বছর পর্যন্ত যারা আছো তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে। এরপরে আসছি আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস ফর আনগ্র্যাজুয়েটেড পোস্ট। তো যারা এখানে 12 পাস আছো, 12 পাস এবারে যারা আছো এইটার মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। তো যারা 12 পাস আছো দেখতেই পাচ্ছ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 21/9/2024,
থেকে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে। ক্লোজিং ডেট দেখতেই পাচ্ছ 20/10/2024 তোমাদের হচ্ছে ক্লোজিং ডেট আছে, ঠিক আছে। তো এখানে কী কী পোস্ট আছে দেখে নাও। সো এখানে যেই পোস্টগুলো আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে হচ্ছে তোমাদের ইনিশিয়াল পে আছে 21,700 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B2, 18 থেকে 33 বছর পর্যন্ত তোমাদের যে বয়স। 2022টা এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে। দেন তোমাদের আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট C2, তোমাদের এখানে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, বেতন তোমাদের 19,900 টাকা। এজ তোমাদের আছে 18 থেকে 33 বছর পর্যন্ত, 361টা এখানে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। এরপরে আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে তোমাদের 19,900 টাকা তোমাদের ইনিশিয়াল পে। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের ক্যাটাগরি, 18 থেকে 33 বছর পর্যন্ত তোমাদের যে এজ অ্যাপ্লাই করার। 990টা এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে। ট্রেন ক্লার্ক 19,900 টাকা ইনিশিয়াল পে। A3 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, ভ্যাকেন্সি আছে 72টা, ঠিক আছে। টোটাল এখানে ভ্যাকেন্সি 3,445। এখানে একটা জিনিস মেনশন করে দেওয়া যে এখানে যে ইনিশিয়াল পেটা আছে এটা ইনিশিয়াল পে, এর সাথে DA HRA আদার অ্যালাউন্সেস যোগ হবে, ঠিক আছে। তো এটা ইনিশিয়াল পে, মানে তোমাদের বেতনটা আরেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো এজের উপর আরও এখানে 3 বছর এখানে ছাড় দিয়ে এখানে এজটা করেছে, এটা এখানে বলতে চেয়েছে, আর কিছু না। আর এজ তোমাদের ক্যালকুলেট হবে, এজ এখানে দেখো ক্যালকুলেট হবে বলে দিয়েছে। এজ এখানে ক্যালকুলেট হবে তোমাদের অ্যাজ অন 1/1/2025। তো 2025-এর 1 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে কিন্তু এজ কিন্তু তোমাদের কাউন্ট কিন্তু হবে, ঠিক আছে। এবার যে মেডিকেল ফিটনেসটা দেখে নাও। এই যে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লেখা আছে, প্রতিটা মেডিকেল ফিটনেস এখানে বলা আছে কোনটার আন্ডারে কী কী আছে। তো প্রথমে A2-র আন্ডারে দেখো এখানে কী কী আছে। A2-র আন্ডারে তোমাদের যে চোখের গ্লাস দরকার সেটা 6/9 দরকার, ঠিক আছে। নো ফগিং টেস্ট, কোনো ফগিং টেস্ট হবে না এখানে। নিয়ার ভিশন দরকার 0.6, ঠিক আছে, উইদাউট গ্লাস, ঠিক আছে, উইদাউট গ্লাস, ঠিক আছে, এখানে এটা মনে রাখবো উইদাউট গ্লাস। আর কি, মাস্ট পাস টেস্ট অফ কালার ভিশন তোমাদের টেস্ট করা হবে। বাইনাকুলার ভিশন টেস্ট করা হবে, নাইট ভিশন চেক করা হবে, দিয়ে মায়োপিক ভিশন চেক করা হবে। নন ল্যাসিক সার্জারি, তো ল্যাসিক সার্জারি এখানে কিন্তু অ্যালাউ কিন্তু করেনি, ঠিক আছে, এটা তো মনে রাখবে। A3 ক্যাটাগরি আন্ডারে 6/9 তোমাদের হচ্ছে চোখের পাওয়ার দরকার উইদাউট গ্লাস, ঠিক আছে। উইথ অর উইদাউট মানে তোমাদের হচ্ছে চশমার সাথেও তোমাদের 6/9 যদি হয়ে যায় তাও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর উপরে যেটা ছিল ওটা হচ্ছে উইদাউট গ্লাস। A3-তে আমাদের কিন্তু উইথ আর উইদাউট 6/9 চাই। নিয়ার ভিশন দরকার 0.6, ঠিক আছে, উইথ আর উইদাউট গ্লাস, ঠিক আছে। মাস্ট পাস কালার ভিশন, বাইনাকুলার ভিশন, নাইট ভিশন আর মায়োপিক ভিশন, তো এগুলো তোমাকে পাস করতে হবে। এগুলো বিভিন্ন ধরনের টেস্ট যেটা তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। দেন তোমাদের আছে B2-র আন্ডারে আছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, ডিস্টেন্স দরকার 6/9 আর 6/12, উইথ অর উইদাউট গ্লাস, ঠিক আছে। পাওয়ার লেন্স নট এক্সিড 4D, পাওয়ার যদি লেন্স লাগানো থাকে তাহলে 4D যাতে না মানে এক্সিড করে দাও, এটা তোমাকে দেখতে হবে, যাদের আছে তারা জানতে পারবে। নিয়ার ভিশন এখানে 0.6, উইথ আর উইদাউট গ্লাস দরকার, ঠিক আছে। এখানে যেহেতু এখানে ক্লোজ ওয়ার্ক মানে প্রচুর আছে, এই যে B2 যারা হচ্ছে B2-র হচ্ছে শ্রেণীগত আছে, তাই এখানে কিন্তু তোমাদের হচ্ছে যে বাইনাকুলার ভিশন টেস্ট সেটা কিন্তু তোমরা কিন্তু পাস কিন্তু করতে হবে, তবেই তোমরা এখানে জবটা পাবে। সেটা এক্সামের পরে হবে, এখন থেকে তো ভাবার দরকার নেই, বাট তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও, সেইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করবে। C2-র আন্ডারে দেখো তোমাদের যেই চোখের যে ডিস্টেন্স দরকার সেটা 6/12 দরকার, ঠিক আছে, উইথ আর উইদাউট গ্লাস। নিয়ার ভিশন 0.6, কম্বাইন উইথ অর উইদাউট গ্লাস দরকার হচ্ছে, ঠিক আছে, হয় রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। তো এখানে C2-রা অতটা কিছু নেই, C2 একদম হালকা, ঠিক আছে, কোনো মেডিকেল সেরকম কিছু নেই। তো এই হয়ে গেল আমাদের মেডিকেল ব্যাপারটা, ঠিক আছে। মেডিকেলের জন্য তোমাদের যদি আলাদা যদি ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে বলবে, আমি বানিয়ে দেবো, ঠিক আছে। এবার আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, সেটা আমি বলে দিলাম, ঠিক আছে, কী কী এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে। এবারে দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে, ঠিক আছে। তার আগে দেখে নাও মোড অফ এক্সামিনেশনটা দেখে নাও। কম্পিউটার বেসড টেস্ট হবে, তোমাদের CBT টেস্ট হবে। এবারে দেখো তোমাদের টাকা কার কার লাগবে, ঠিক আছে। তো দেখো ফর অল ক্যান্ডিডেট এক্সপেক্ট ক্যাটাগরি, আচ্ছা, আউট অফ 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড। তো দেখো যারা হচ্ছে জেনারেল আছো এবং OBC আছো তাদের জন্য এখানে 500 টাকা তোমাদের কিন্তু লাগবে, যার মধ্যে 400 টাকা তোমাদের হচ্ছে ফেরত দেওয়া হবে যখন তোমরা CBT-তে অ্যাপিয়ার হবে, মানে CBT যখন এক্সামটা দেবে, ঠিক আছে। এইবারে যারা হচ্ছে ST SC আছো, এক্স সার্ভিসম্যান আছো, PW আছো, ফিমেল আছো, ট্রান্সজেন্ডার আছো, মাইনরিটি আছো, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস আছে,
তাদের কিন্তু এখানে 250 টাকা তোমাদের হচ্ছে ফি লাগবে, এবং 250 টাকায় তোমাদের রিফান্ড কিন্তু করে দেওয়া কিন্তু হবে, ঠিক আছে। তো শুধুমাত্র যারা ছেলে আছো, আর দেখো ছেলে মেয়ে উভয়, দেখো ছেলে যারা আছো তাদের হচ্ছে জেনারেল এবং ওবিসির জন্য 500 টাকা লাগবে, বাকি যারা মেয়ে আছো এসটি এসসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান সবার কিন্তু 250 টাকা লাগবে। আর কিভাবে তোমরা ফেরত পাবে সেটা আমি বলে দিলাম। রিক্রুটমেন্ট প্রসেস, তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, ক তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি বলে দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের যদি ভিডিও চাই তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে কিন্তু তোমরাকে কিন্তু আমি ভিডিও বানিয়ে কিন্তু জানিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই কিন্তু করবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।